আসসালামু আলাইকুম। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশে এক যুবক নিহত হয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশের যুবক যুবতীদের গুলি করে হত্যার পর ভারতীয়রা বলে থাকেন যে এটি গরু চোরাকারবারি, স্মাগলার, নানা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়। পক্ষান্তরে বাংলাদেশের পক্ষ থেকে বিগত দিনে আমরা দেখেছি যে ভারতীয়দের সাথে পতাকা বৈঠক করেন বাংলাদেশের পক্ষ থেকে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার যেই মন্ত্রী এমপিরা ছিলেন তারা বলছেন যে তারা কেন যায়, তারা অবৈধ অনুপ্রবেশ কেন করে ভারতে, তারা বিভিন্ন চোরাকারবারের সাথে সম্পৃক্ত, এই নানা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হতো। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে বাংলাদেশের বিজিবির যিনি মহাপরিচালক আছেন তিনি একটি কঠিন বার্তা দিয়েছেন ভারতের উদ্দেশ্য করে। তিনি বলছেন সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে। আমরা যদি যমুনা টেলিভিশনের যে অনলাইন পোর্টাল আছে সেই জায়গায় তারা এই নিউজটি প্রকাশ করেছেন, সেই জায়গা থেকে একটু কোট করি। তারা বলছেন ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য যদি বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে তাহলে দেশটি থেকে এই দেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে, এমন মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক শনিবার 1 মার্চ সকালে কক্সবাজার বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান প্রায়োরিটি। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণেই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি। দেখুন, এই যে আমাদের ফেলানিকে গুলি করে হত্যা করার পর কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, আমরা প্রতিনিয়ত দেখি বাংলাদেশের যুবকদেরকে গুলি করে হত্যা করা হয়। বিভিন্ন টানে, প্রয়োজনে, পেটের টানে তারা ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বিক্রি করেন, তাদের জীবন জীবিকা চালান। কিন্তু ভারত যে নির্মম কাজটি করেন সেটা একেবারেই এটা গ্রেপ্তার করা যায় বা তাদেরকে লাঠিপেটা করা যায় বা অন্য কিছু, তারা সেটা না করে সরাসরি গুলি করে বাংলাদেশিদের হত্যা করে। এবং মাঝে মাঝে অনেক সময় আমরা দেখি যে তারা কিন্তু বাংলাদেশিদের যে লাশ সেটা পর্যন্ত দিতে চায় না, তারা টালবাহানা করে। তো বিগত দিনে অতীতে আমরা দেখেছি যে এই পতাকা বৈঠক দেন দরবারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এমন অনেকটা সময় হয়েছে যে ভারতীয়রা যে বাংলাদেশের গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে সেই লাশটি ফেরত আনাই যেন ছিল অনেক মহান একটি কাজ অতীতে আর কি। তো বর্তমান সময়ে যে বিজিবির মহাপরিচালক তিনি যে একটি হুঙ্কার দিয়ে কথা বলেছেন এবং ভারতীয় যারা বাংলাদেশেও আসেন, বাংলাদেশে অনুপ্রবেশ করেন, এবং আপনারা জানেন যে ভারতীয়রা বাংলাদেশের যেই পণ্যগুলোর দাম অনেক কম, ভারতে অনেক বেশি, সেগুলো তারা স্মাগলিং করে নিয়ে যান এবং ভারতের অনেক পণ্য বাংলাদেশে ঢুকিয়ে দেন, যে পণ্যটি বাংলাদেশের বাজারে সয়লাভ হয়ে যায়। এই চোরা কারবারের সাথে কিন্তু বাংলাদেশ ভারত উভয় পক্ষের লোকজনের সম্পৃক্ত, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কখনোই আমরা দেখি না যে ভারতীয়দের গুলি করে হত্যা করে, তাদেরকে বড়জোর গ্রেপ্তার করা হয়, হয়তো বা একটু লাঠিপেটা করা হয়। তো এখন আমাদের যেই বিজিবির যিনি মহাপরিচালক আছেন তিনি যে একটি কঠিন বার্তা অন্তত পক্ষে ভারতীয়দেরকে দিতে পারলেন যে সীমান্তে বাংলাদেশে হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে, এটা কিন্তু একটি বার্তা অন্তত পক্ষে ভারতের কাছে যাবে যে আগের যে ওই সরকার যেভাবে চুপিসারে সব কিছু হজম করেছে, বরঞ্চ উল্টাটা দেখা গিয়েছে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তারা কথা বলেছেন। বিগত দিনের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারা বলতেন যে বাংলাদেশের জনগণ কেন ভারতে যায়, ভারতের সীমান্তে তারা যায় কেন, এটা বাংলাদেশের মানুষের অপরাধ। যেন এমন একটি বিষয় যে শুধু বাংলাদেশিরা যায়, ভারতেরা আসে না, ভারতীয়রা আসে না। তো এখন সেই জায়গা থেকে অন্ততপক্ষে অনেকটুকু পরিবর্তন হয়েছে। আমরা দেখছি যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যেই কঠিন বার্তা ভারতীয়দের কে দেওয়ার একটি প্রত্যয় তারা নিয়েছেন সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এটাই আমাদের জন্য প্রয়োজন, কারণ ভারতীয়রা নির্দোষ নিরীহ এই যে মানুষগুলোকে হত্যা করে, অপরাধ করলে বিচার করেন, স্মাগলিং করতে যদি যায় গ্রেপ্তার করেন, বিচার করেন, জেল দেন, জরিমানা করেন, সেটা না করে ডাইরেক্ট গুলি করে হত্যা, এটা কোনোভাবেই একটি সভ্য সমাজে, সভ্য জাতি হিসেবে কাম্য না। সুতরাং আমরা আমাদের অবস্থান যেভাবে দৃঢ়ভাবে এখন ব্যক্ত করছি, তো সেই জায়গা থেকে ভারতীয়রা অন্ততপক্ষে এই বার্তাটা পাচ্ছেন যে সেই আগের বাংলাদেশ এখন আর নাই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, বর্তমান যে সরকার সেই সরকারের অবস্থানও কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা গুলি করে মেরে ফেললেই, মানে ভারতেরা বাংলাদেশিদের গুলি করে মেরে ফেললেই ওই একটি মাত্র পতাকা বৈঠক করে তাদের কাছ থেকে চাওয়া যে আমাদের লাশটা ফেরত দেন, সেটা আর হবে না।
আমরাও কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে পারবো, এটা নানাবিধ। তো সেটাই কিন্তু এই বিজিবির মহাপরিচালক সেটা বুঝাতে চেয়েছেন। তো আমরা এইটুকু আশাবাদী যে বাংলাদেশের যেই ফরেন পলিসি অন্ততপক্ষে ভারতের সাথে, এটা অন্ততপক্ষে বাংলাদেশের পক্ষ থেকেও কঠিন হচ্ছে এবং এটাই হওয়ার বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।